দাঁড়াবো মা, তুমি ওনারে নিয়ে কোনো জায়গায় যেতে পারবে না। মা, আপনি এমন কেন করছেন? মা মানে? তুমি মাত্র বললা সে তোমার বাসার চাকরানি, আবার এখন তুমি মা বলছো? আরে বোমা, বোমা কি করলা এগুলা? মুখের মধ্যে কালি মেখে দিলে কেন? চুপ, একদম চুপ। আমি তোর মুখে কালি মাখাচ্ছি। আজকের পর থেকে তুই এই বাড়ির চাকরানি। কি কও তুমি? আমি এই বাড়িতে চাকরানির মতো থাকবো, আর আমি এই বাড়ির মালিক? আচ্ছা বোমা, তোমার কি হয়েছে একটু বলো তো? আমার ছেলে কত বছর ধরে বিদেশ থাকে, কই এতদিন তো তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলে না, আজকে হঠাৎ করে তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? হ্যাঁ, আমার বসকে আমি বলেছি আমি আনম্যারিড, যাতে উনি আমার প্রতি খুশি হয়, আর খুশি হয়ে আমার স্যালারিটা বাড়িয়ে দেয়। আমাদের বস আজকে এই বাড়িতে আসবে, তাই তুই এই বাড়িতে চাকরানি হয়ে থাকবি। এই চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। আমার স্যার মনে হচ্ছে চলে আসছে, তুই যা, ভিতর যা, ভিতর যা বলছি। স্যার আসুন, স্যার, স্যার ওয়েলকাম। ওয়েলকাম। আচ্ছা, বাসায় কাউকে দেখছি না, বাসায় কি আর কেউ নেই? জি স্যার, আমার বাসায় আমি একাই থাকি, শুধু কাজের বুয়া আছে। স্যার তাহলে চলুন বেডরুমে চলুন। আচ্ছা, এই তাহলে তোমার কাজের মহিলা? জি স্যার। কিন্তু ওনার মুখে এরকম ভূতের মতো কালি মাখা কেন? অ্যাকচুয়ালি স্যার, উনি তো রান্নাঘরে রান্না করে, আমার মনে হচ্ছে যে রান্না করতে করতে মুখে কালি লেগে যাচ্ছে। আচ্ছা, এটা তোমার চাকরানি, কিন্তু উনি এত দামি একটা শাড়ি পরে আছে, আবার এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে এই বাড়ির মালিক। আসলে হয়েছে কি, খুব ফাঁকিবাজ। আমি যদি নজর না দেই তাহলে শুধু কাজ ফাঁকি দেয়। দেখেন না শরীরের কি অবস্থা, খেয়ে খেয়ে শুধু শরীরটাই ফুলিয়েছে, কাজ কাম কিচ্ছুই করে না। এই এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, কত কাজ পড়ে রয়েছে, যাও গিয়ে বাসন মাজো যাও। স্যার কি আর বলবো, এখনকার চাকররা খুব ফাঁকিবাজ। স্যার যদি কিছু না মনে করেন, আমার স্যালারিটা কি বাড়বে এই মাসে? হ্যাঁ হ্যাঁ, তোমার বেতন বাড়াবো এটা আমি চিন্তা করেছি, কিন্তু তোমার তো কাজ দিয়ে আমাকে সন্তুষ্ট করতে হবে, তাই না? আর তোমার অ্যাবিলিটি, তোমার দক্ষতা, এফিসিয়েন্সি সব কিছু বাড়াতে হবে। তোমার বেতন তাহলে আমি 60,000 থেকে 1 লক্ষ টাকা করে দেবো। অবশ্যই স্যার, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। স্যার চলুন ভিতর, চলুন তো, আসুন। দাঁড়াবো মা, তুমি ওনারে নিয়ে কোনো জায়গায় যেতে পারবে না। মা, আপনি এমন কেন করছেন? মা মানে? তুমি মাত্র বললা সে তোমার বাসার চাকরানি, আবার এখন তুমি মা বলছো? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো ওনাকে চাকরানিই বলেছি। আচ্ছা স্যার চলুন তো, চলুন। না বোমা, তুমি কোনো জায়গায় যাবে না। এই বুড়ি, আমি বললাম না আমাদের কাজ আছে, সরেন তো এখান থেকে। ছি বোমা, তোমার লজ্জা করে না এসব করতে? আর তুমি চাকরি কেন করবা? আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, এগুলো কার জন্য পাঠায়? সবই তো তোমার জন্য পাঠায়, তারপরেও তুমি চাকরি করবা? তুমি তোমার চাকরানিদের এত প্রাধান্য দিচ্ছ যে তোমার মুখে মুখে কথা বলছে। তুমি জানো আমার বাসার চাকরানি হলে কি করতাম? থাপড়িয়ে গালে দাঁত ফেলে দিতাম। ব্যাস, অনেক হয়েছে। আমি এই বাড়ির চাকরানি নয়, আমি হচ্ছি এই বাড়ির মালিক। কি কি আজে বাজে কথা বলছো তুমি বারবার? জি, আমি চাকরানি নয়, আমি হচ্ছি ওর শাশুড়ি। ওর শাশুড়ি? তার মানে উর্মি, তুমি আমার সাথে মিথ্যে নাটক করেছো? তুমি বিবাহিত? না স্যার, আমি মিথ্যে বলিনি, ট্রাস্ট মি। আসলে এই মহিলাটা একটা পাগল, বুঝতে পেরেছেন? আমি তো ওকে পাগলাগার থেকে নিয়ে আসছিলাম। না, আমি মিথ্যে কথা বলছি না, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। আপনি ওকে জিজ্ঞেস করুন ওর স্বামীর নাম কি। আর এই বাড়ির কাগজপাতি যদি দেখতে চান তাহলে আমি তাও দেখাইতে পারি। ওদের কাবিননামা, বিয়ের ছবি সবই আমি দেখাইতে পারি। আমার ছেলে এতগুলা টাকা পাঠায়, তারপরও আমি ওর মা হয়ে ওর কাছে আমার টাকা হাত পেতে নিতে হয়। আর আজকে যে নাটকগুলা করছে সেগুলো যাতে বেতন বাড়ান তার জন্য। বৌমা, এখনো সময় আছে, তুমি সত্যিটা স্বীকার করো। তা যদি না করো, আমি তোমার বাবা মাকে ফোন করতে বাধ্য হব। এক সেকেন্ড, আমি তোমাদের কোনো ফ্যামিলি ম্যাটারের মধ্যে আসতে চাই না। আর উর্মি, তুমি সামান্য বেতন বাড়ানোর জন্য আমার সাথে এত বড় নাটক করলে, আর তোমার শাশুড়িকে তুমি কাজের মহিলা বানিয়ে ফেললে। তুমি তোমার শাশুড়িকে অপমান করছো। আর আমি যদি তোমাকে প্রমোশন দেই তাহলে তুমি অফিসের সব এমপ্লয়ীদের সাথে খারাপ ব্যবহার করবা। সো আমি তোমাকে প্রমোশনটা দিতে চাই না। প্রমোশনটা অনেক দূরের কথা। ইউ আর ফায়ার্ড ফ্রম মাই কোম্পানি। ওকে?
কালকে থেকে তোমার এই মুখটা যেন আমি অফিসে না দেখি। স্যার স্যার শুনুন, গুড বাই। স্যার 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 আমার কথাটা শুনুন স্যার। এই এই বুড়ি, তোর জন্য আজকে আমার মান সম্মান সবকিছু হেল হয়ে গেছে। তুই আর এই বাড়িতে থাকবি না। তোমার লজ্জা করে না? তোমার স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় তোমার জন্য, সেই টাকা তুমি 2 হাত দিয়ে উড়িয়ে দাও, তারপরে তুমি আবার চাকরি করবে? এই তুমি যদি না শুধরাও তাহলে কিন্তু আমি ভুলে যাব তুমি আমার ছেলের বউ। শোনো, এখনো সময় আছে, তুমি নিজেকে শুধরিয়ে নাও, তা না হলে আমি সব কিছু আমার ছেলেকে জানাবো। শুধু ছেলেকেই না, আমি তোমার বাবা মাকে জানাতে বাধ্য হব। তুমি এই বাড়ির বউ, বউর মতো থাকবা। যাও এখান থেকে।